আজকের এই দিনে মার কথা অনেক মনে পড়ে। তো চলো বন্ধুরা প্রথম থেকে শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তো জানোই কি, আজকে হলো শিবরাত্রি, আর এই ভিডিওটা শিবরাত্রিতে আমি বানাইছি। এখন আমি গেছিলাম একটা পিসির বাড়িতে ফুল আনতে। তো এইখানে পিসি আমাকে ফুল আর অনেক কিছু দিয়া দিছে। তো এখন আমি ঘরে যাইতেছি। আর আজকে কিন্তু আমি উপাস আছি। আমি অঞ্জলি দিমু সন্ধ্যাবেলা। তো এইখানে আমি বাড়িতে পূজা দিমু দেখা সব কিছু গুছাইয়া রাখছি। এইখানে ফল আছে, ফুল আছে। বাবার কাছে পয়সা ছিল না দেখা বাবা বেশি ফল আনতে পারে নাই। তো ব্যাপার না, ভগবানকে মন দিয়া পূজা দিলেই হবো, তাই না? তারপরে তিথি লাগছে আর আমি এখন বাড়িতে পূজা দিতাছি। আর এইটা হলো আমার বাবা ভোলেনাথ। তো এখন আমি ঘরেই পূজা দিতাছি। এইখানে আমার পূজা দেওয়া হয়েছে। আর তোমরা কে কে শিবরাত্রিতে উপাস আছিলে আমাকে কমেন্টে বলবা। 3 বছর আগে এই শিবরাত্রির পরের দিন আমি আমার মাকে হারাইছিলাম। তো এখন পূজা দিতাছি আর আমার মার কথা অনেক মনে পড়ছে, কারণ 3 বছর আগেও আমি এই বাড়িতেই পূজা দিছি আর মা ঘরে শুয়ে আছিল। তখন মার শরীরটা অনেক খারাপ আছিল আর তারপরের দিনেই আমি আমার মাকে হারাইছি। তো আমার মার কথা অনেক মনে পড়ছে। আজকে যদি মা থাকতো, মাও আমার সাথে পূজা দিত, তাই না? শিবরাত্রি আসলেই আমার মার কথা অনেক মনে পড়ে। 3 বছর আগেও তো আমি এরকম করেই পূজা দিছি, উপাস আছিলাম, তারপরে রাত্রে অঞ্জলি দিছি। কই, আমি তো কোনো ভুল করি নাই। তাহলে ভগবান কেন আমার মারে কাইরা নিচ্ছে কেন? আজকে যদি আমার মাটা বাইসা থাকতো তাহলে আমিও আমার মার সাথে পূজা দিতাম, অঞ্জলি দিতাম। আমি যদি অল্প কাম করতাম তাহলে মা অল্প করতো। আর এখন দেখো মা নাই, এই দুনিয়াতে আমি পুরা একা হয়ে গেছি। মা গো, তোমার কথা অনেক মনে পড়ে আমার। শিবরাত্রি আসলেই জানো মা, সর্বপ্রথমে আমার তোমার কথা মনে পড়ে। কারণ শিবরাত্রির পরের দিন আমি এমন একটা জিনিস হারাইছি যেটা আর আমি আর পাবো না। আমি তোমাকে হারাইছি মা। আমার মতো পুরা কপাল যাতে আর কারণ না হয়। আজকের ভিডিওটা এইটুকুই। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো।